আজকে ওরা যখন বুড়ির ঘর পোড়াচ্ছিল আর মশাল ধরাচ্ছিল আর খুবই মজা করছিল, তো সেই সমস্ত চিৎকার আওয়াজ শুনেই আমি ওদের কাছে এলাম। আর এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। শুধু ছোটোবেলা বলবো না, আমি বেশ কয়েক বছর আগে পর্যন্ত বুড়ির ঘর বানিয়েছি এবং বুড়ির ঘর পুড়িয়েওছি। সেটার ভিডিও আমি স্মৃতি হিসাবে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম। তো যাই হোক, ওদেরকে দেখে আমার আবার মনে হলো যে আজকে পোড়াবো। মাকে বলে রেখেছিলাম, কিন্তু আজকে যে বুড়ির ঘর পোড়ানোর কথা সেটা ভুলেই গেছিলাম। ওদেরকে দেখে আবার মনে হলো আজকে তাহলে বানানো যাক। তাই আমি জঙ্গল থেকে সমস্ত পাতালতা নিয়ে এসেছি, সেগুলো দিয়ে বুড়ির ঘর বানাবো। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, ওই জন্য ছোট্ট করে একটা বানালাম। আগে অনেক বড় সড়ো করে সুন্দর করে বানাতাম, তো সেটা আর বানালাম না, ছোট্ট করে বানালাম জাস্ট একটু সেই সময়টাকে মনে করার জন্য, এনজয় করার জন্য। তো এই যে বানিয়ে নিয়েছি। আর এই যে মশালটা আমার ঠাকুমা কিন্তু, আমি আগেও বললাম, খুব সুন্দর করে বেঁধে দিত। তো ঠাকুমার কথা হঠাৎ করেই মনে পড়লো। আশ্বিন যাই কার্তিক আসে মা লক্ষ্মী গর্বে বসে, তারপর মা তুমি শাক খাও, বড় দাও। আশ্বিন যাই কার্তিক আসে মা লক্ষ্মী গর্বে বসে, মা তুমি শাক খাও, বড় দাও। একা একা ছিলাম, সাথে ভিডিও কলে দিদিরা ছিল, তো ওইভাবেই মজা করছিলাম, আনন্দ করছিলাম, বেশ ভালোই মজা হলো। আর তোমরা কারা কারা এরকম আছো যারা আমার মতন ছোটোবেলাটাকে মিস করো? এবং আমি তো মনে করি ছোটোবেলাটাকে মিস করার সাথে সাথে সেই সময়টাকেও এনজয় করা উচিত এবং এখনও সেই সময়টাকে আমাদের বাঁচা উচিত। আর সেটা তখনই সম্ভব হবে যখন সেই জিনিসগুলো আমরা আবারও করব।